কৃপানের খপ্পর থেকে পালিয়ে এলো মেহেক। হ্যাঁ বন্ধুরা, এমনই চমক নিয়ে হাজির হয়েছি গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। গীতা ফোন করে কাব্যিয়াকে, কিন্তু কৃপানের ব্যাপারে কিছু বলতে চান না কাব্যিয়া। ফোন কেটে গেলে কিরণকান্তি ব্যানার্জি জানতে চায় কে ফোন করেছিল। কাব্যিয়া বলে গীতা ভাইয়ার খোঁজ নিচ্ছিল। তখন কিরণকান্তি বলে কৃপানকে তো আর পাবে না ও। কাব্যিয়া জানায় আজ মেহেক আর কৃপানের বিয়ে, সে মেহেককে কিডন্যাপ করে এনেছে। এই কথা শুনে পদ্ম রেগে যায়, বলে আমি ওখানে যাব? আমার আর আপনার ভাইয়ার তো বিয়ে হয়নি, আমি নিজে দাঁড়িয়ে থেকে মেহেকের বিয়ে দেব। কাব্যিয়া বলে চালাকি করো না। পদ্ম বলে এটা চালাকি নয়, সত্যি ও ওকে ভালোবাসে। আমি এখানে জোর করে সংসার করতে চাই না। অন্যদিকে পড়শি ফোনে গীতাকে সব বলে। সে জানায় সে মিনু হত্যার আসল রহস্য উদ্ঘাটন না করে বাড়ি ছাড়বে না। গীতা সতর্ক করে, তুমি কিন্তু আগুন নিয়ে খেলছো। পড়শি দৃঢ়ভাবে বলে এই আগুনে হয় আমি পুড়ব, নয়তো আসল অপরাধীরা পুড়বে। এদিকে মেহেক মনে মনে বলে কৃপু সোনা, তোমাকে আমি আর একবার কিনে আর একবার বেচে দেব। সে খাবার খেতে অস্বীকার করে, বলে আমি এমন সাধারণ খাবার খাই না। এত বড় লোকের মেয়ে হয়ে এই রুটি তরকারি আমি খাবো? সে কৃপানকে উদ্যক্ত করে, তুমি এত গরিব আর আমাকে বউ বানাবে? কৃপান রেগে যায়, কিন্তু কিছুই করতে পারে না। মেহেক বলে আমার পাপাকে ফোন দাও। তখন কৃপান ফোন দিতে রাজি হয় না, দরজা বন্ধ করে বেরিয়ে যায়। মেহেক ভাবে এটাই সুযোগ, এখন পালানোর রাস্তা খুঁজে বের করতে হবে। এদিকে অধরা চায় পড়শি আদালতে সাক্ষী দেখ। তখন পড়শি রাজি হয়, তবে শর্ত দেয় যে কাজগুলো মিনু করত সেগুলো সবাইকে করতে হবে। যেমন সকালে উঠে কফি বানানো, সবাইকে দেখাশোনা করা ইত্যাদি। এই কথা শুনে অধরার পরিবার তো চমকে ওঠে। তাহলে বন্ধুরা, এমনই টান টান উত্তেজনায় ভরপুর ছিল আজকের পর্ব। পরের পর্ব কি হতে চলেছে জানতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট পেতে ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকুন।